আরে রাজু ঘর বান্ধার দড়ি ফুরে গেছে, যা তো এই টাকাটা নিয়ে কিছু ঘর বান্ধার দড়ি কিনে নিয়ে আচ্ছা আব্বু ঠিক আছে দাও, তাহলে আমি দড়ি কিনে নিয়ে আসতে আসি। আরে বাবু দেখ তোর কাছে কতগুলা গাড়ি আছে, তারপর খামাখা বাজার থেকে স্কিট বোর্ডটা কিনে আনলি, চল দেখো এখন স্কিট বোর্ডে চড়াবো। আরে ওখানে এটা কি, এটা একটা স্কিট বোর্ড, এই স্কিট বোর্ডটা যদি আমি চালাইতে পারতাম, আন্টি আন্টি আমাকে স্কিট বোর্ডটা চালাইতে দেবেন, আমি একটু স্কিট বোর্ডটা চালাইতে চাইছিলাম। আরে বেকারি কোথাকার এই স্কিট বোর্ড আমার মেয়ের জন্য আনছি, যা এখান থেকে। আচ্ছা আন্টি সমস্যা নাই, তাহলে আন্টি আপনাদের ওই স্কুটিটা আমি একটু চালাবো। আরে বেকারি বাচ্চা তোকে এখান থেকে যাইতে বলছি না, যা এখান থেকে। খেলা এই সাদা কালা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করবে, তার মা বাবা যেন 100 বছর বেঁচে থাকে, আমি দোয়া করে দিলাম। আর যারা এই ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করবে, তাদের মনে আশা যেন পূরণ হয়ে যায়, আমি দোয়া করে দিলাম। আর আব্বু এই যে নাও তোমার দড়ি, আর আব্বু যে টাকা বাজার থেকে উপছিল সেই টাকাতে আমি একটা বেলুন কিনে আনছি। আচ্ছা রাজু ভালো হয়েছে তুমি বেলুন কিনে আনছো, যাও এখন ওই বেলুন দিয়ে তুমি খেলো গে। আরে বোন যাও তো ওই পাশের বাড়ি থেকে চঙ্গোটা এনে দাও। আচ্ছা ঠিক আছে চল বাবু, আমরা ওই পাশের বাড়িতে চঙ্গোটা নিয়ে আসি, চল তাড়াতাড়ি করে। আরে ভাই এখন চঙ্গোটা দিয়ে দেন, চঙ্গোটা আমাদের কাজে লাগবে। আরে আম্মা বেলুন, আরে ভাগ এখান থেকে। আরে রাজু আমি তোমাকে এই শিখাইছি, ছোট বোনকে কেউ গালাগালি করে বেলুন দাও তুমি তাড়াতাড়ি করে। এই নাও বাবু তুমি এই বেলুনটা নিয়ে খেলো। আরে আমার মেয়েটা বেলুন চা আচ্ছা এই বেলুনটা দিয়ে দিল, আর আমি সাইকেলে ওনার ছেলে গাড়ি চালাইতেছিল গাড়িটা দিলাম না। আরে বাবু দাও এখন তুমি এই গাড়িটা নিয়ে চালাও গে।